জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, কখনো এমন হয়েছে যে আপনি একা বসে ভাবছেন যে সব কষ্ট, সব সমস্যা আমার সাথেই কেন হচ্ছে? কখনো মনে হয়েছে জীবন যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, কাউকে বলার মতো মানুষ নেই, বুঝবার মতো কেউ নেই? যদি হ্যাঁ, তবে এই ভিডিওটা শুধু আপনার জন্য। কারণ আজ আমরা কথা বলবো সেই সখার, সেই পথপ্রদর্শকের, সেই পরমাত্মার, যিনি শুধু অর্জুনকে নয়, সমগ্র মানব সমাজকে সত্যিকারের বেঁচে থাকার পাঠ শিখিয়েছেন। শ্রীকৃষ্ণের বাণী শুধু ইতিহাসের পৃষ্ঠায় আটকে নেই, আজও তার প্রতিটি শিক্ষা আমাদের দুঃখ, দ্বন্দ্ব, ভয় আর সংশয়ে আলো হয়ে জ্বলে ওঠে। আজকের ভিডিওতে আমরা জানব ভগবদ্গীতার ২৫টি জীবনদায়ী শিক্ষা, যা শুধু আপনাকে অনুপ্রেরণা দেবে না, বরং হয়তো আপনার বহুদিনের খোঁজা কিছু উত্তরও দিয়ে যাবে। কিন্তু তার আগে, যদি আপনিও বিশ্বাস করেন কৃষ্ণের বাণী জীবন বদলে দিতে পারে, তাহলে এই ভিডিওটা লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন রাধে রাধে। কারণ বিশ্বাস করুন, যখন আপনি রাধে রাধে বলেন, তখন কৃষ্ণ আপনার কাছাকাছি চলে আসেন। চলুন তবে, চোখ বন্ধ করুন, একবার গভীর শ্বাস নিন আর মনে করুন কৃষ্ণ এখন আমার হৃদয়ে আছেন, আমার কথা শুনছেন। কৃষ্ণের ২৫ শিক্ষা। প্রথম শিক্ষা, কর্ম করো, ফলের চিন্তা করো না। এই কথাটা আমরা সবাই জানি, কিন্তু সত্যিই কি অনুভব করেছি? কৃষ্ণ বলতে চেয়েছেন, যখন তুমি নিজের কাজটা সৎভাবে করবে, তখন ফলাফল নিয়ে ভয়ের জায়গাই থাকবে না। ভাবুন তো, একটা মালি বীজ বোনে, কিন্তু বৃষ্টির জন্য ভয় পায় না, কারণ সে জানে তার কর্তব্য বপন করা, ফল তো প্রকৃতি দেবে। আমাদেরও প্রতিটি কাজকে নিজের বাড়ি গড়ার মতো আন্তরিকতা দিয়ে করতে হবে। দ্বিতীয় শিক্ষা, মানুষ নিজের বন্ধু, আবার নিজের শত্রুও। কখনো ভেবেছেন সবচেয়ে বড় যুদ্ধটা বাইরের নয়, ভিতরের? যদি আমরা ভয়, হতাশা আর অলসতাকে জিততে না পারি, তাহলে বাইরের জগতে জয় অসম্ভব। অর্জুনও যুদ্ধক্ষেত্রে ভেঙে পড়েছিল, কিন্তু কৃষ্ণ বলেছিলেন, প্রথমে নিজের মন জয় করো। তৃতীয় শিক্ষা, যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে। শোনার সময় বিরক্ত লাগে, কিন্তু যখন জীবনের কোনো দুর্ঘটনা আমাদের ভবিষ্যতের বিপদ থেকে রক্ষা করে, তখন বুঝি এর গভীরতা। কৃষ্ণ আমাদের শেখান, যা আমরা হারালাম সেটা হয়তো আমাদের জন্য ছিল না, আর যা আসছে সেটা ঠিক সময়ে আসবেই। চতুর্থ শিক্ষা, ইন্দ্রিয় সংযমই প্রকৃত শক্তি। আজ আমরা অনেক কিছু নিয়ন্ত্রণ করতে শিখেছি, কিন্তু নিজের রাগ, লোভ বা হিংসা নিয়ন্ত্রণ করতে পারি না। দুর্যোধন সব পেয়েও হেরেছিল, কারণ সে নিজের ইন্দ্রিয় জয় করতে পারেনি। কিন্তু অর্জুন জয়ী হয়েছিল, কারণ কৃষ্ণের বাণী মেনে সে মনকে বশ করেছিল। পঞ্চম শিক্ষা, সত্য কখনো মরে না। মিথ্যা হয়তো অস্থায়ী জয় হয়, কিন্তু সত্য চিরন্তন। একটা ছোট্ট শিশু যদি সত্য আঁকড়ে ধরে, ভবিষ্যতে সে সমাজের আলো হয়ে ওঠে। ষষ্ঠ শিক্ষা, যে লাভ, ক্ষতি, জয়, পরাজয় সমান চোখে দেখে, সেই প্রকৃত যোগী। এটাই স্থিরতা। জীবনে যিনি প্রশংসা আর অপমান, জয় আর পরাজয়কে সমানভাবে নিতে পারেন, তিনি কৃষ্ণের চোখে জ্ঞানী। সপ্তম শিক্ষা, সামঞ্জস্যপূর্ণ মনই প্রকৃত জ্ঞান। জীবনে কখনো সুখ, কখনো দুঃখ আসবে, কিন্তু কৃষ্ণ বলেন, যার মন সব অবস্থায় শান্ত, সেই আসল জ্ঞানী। অষ্টম শিক্ষা, আত্মা অমর। শরীর নষ্ট হয়, কিন্তু আত্মা চিরকালীন। এই শিক্ষায় মৃত্যু ভয়কে ভেঙে দেয়। নবম শিক্ষা, ভক্তি দিয়ে সামান্য দানও আমি গ্রহণ করি। একটা ফুল, এক ফোঁটা জলও যদি ভক্তি ভরে দাও, কৃষ্ণ সেটাকেই মহামূল্যবান মনে করেন। দশম শিক্ষা, আমার স্মরণে আসলে কাউকে আমি ছেড়ে যাই না। যেই কৃষ্ণকে সত্যিকারে ভরসা করে, তাকে কৃষ্ণ কখনো একা ছেড়ে যান না। একাদশ শিক্ষা, কর্মই পূজা। তুমি শিক্ষক হলে সৎভাবে পড়ানো, কৃষক হলে মন দিয়ে চাষ করা, মা হলে ভালোবাসা দিয়ে রান্না করা, এসবই কৃষ্ণের কাছে পূজা। দ্বাদশতম শিক্ষা,
নিঃস্বার্থ কর্মই ঈশ্বরের প্রিয়। যে কাজের পেছনে কোনো প্রত্যাশা নেই, সেটাই প্রকৃত ভক্তি। ত্রয়োদশতম শিক্ষা, ক্ষমাই মহাশক্তি, বদলা নয়, ক্ষমাই মানুষকে মহৎ করে। চতুর্দশতম শিক্ষা, মন জয় করাই আসল জয়। বাইরের সব শত্রুকে জেতার আগে ভেতরের শত্রুকে জয় করো। পঞ্চদশতম শিক্ষা, আমি প্রতিটি হৃদয়ে অবস্থান করি। তাই কাউকে আঘাত দেওয়া মানে কৃষ্ণকে আঘাত দেওয়া। ষোড়শতম শিক্ষা, মোহই দুঃখের কারণ। প্রেম করো, কিন্তু আসক্ত হইও না। কৃষ্ণ রাধাকে ভালোবেসেছিলেন, কিন্তু মোহে আবদ্ধ হননি। সপ্তদশতম শিক্ষা, সবাইকে সমান দৃষ্টিতে দেখো। জাতি, ধর্ম, ধন সম্পদ দিয়ে ভেদ করো না। কৃষ্ণের কাছে সব ভক্ত সমান। অষ্টাদশতম শিক্ষা, আমি যে নিরন্তর আমার নাম স্মরণ করে, আমি তার জীবন সাজিয়ে দিই। ঊনবিংশতম শিক্ষা, অধর্ম বাড়লে আমি অবতার নিই। অন্যায় যতই বাড়ুক, শেষ পর্যন্ত ধর্মের জয় হবেই। বিংশতম শিক্ষা, মৃত্যু মানেই পরিবর্তন। এটা শেষ নয়, নতুন পথে যাত্রা। 21তম শিক্ষা, শ্রদ্ধা দিয়ে ডাকলে আমি তোমার হয়ে যাই। 22তম শিক্ষা, সেবা ধর্মই সর্বোচ্চ পূজা। 23তম শিক্ষা, কর্ম আমাকে অর্পণ করো, তাতে তুমি বন্ধনমুক্ত হবে। 24তম শিক্ষা, সুখ দুঃখ সমান চোখে যে দেখে, সেই আমার সত্যিকারের ভক্ত। 25তম শিক্ষা, আমি আছি যেখানে প্রেম আছে। কৃষ্ণ মন্দিরে যেমন আছেন, তেমনি আছেন এক মায়ের কোলে, এক বন্ধুর হাসিতে, এক শিশুর সরলতায়। সমাপ্তি প্রার্থনা। হে শ্যাম, হে মুরারি, আমরা তোমার এই 25টি শিক্ষা শুনলাম, হৃদয়ে নিলাম। কিন্তু প্রভু, তোমার কাছে আমাদের একটাই প্রার্থনা, যখন মন ভেঙে যাবে, তুমি আমাদের রথী হয়ে পথ দেখিও। যখন জীবন শূন্য মনে হবে, তুমি আমাদের হৃদয়ে বাঁশির সুর বাজিয়ে দিও। আমরা কিছু চাই না, না স্বর্গ, না মোক্ষ, না কোনো অলৌকিক শক্তি। শুধু চাই শেষ নিঃশ্বাসে তোমার নাম যেন বাজতে থাকে। হে কৃষ্ণ, আমি তোমার, তুমি আমার। যদি এই ভিডিও আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে কমেন্টে লিখুন রাধে রাধে। আর চান যদি কৃষ্ণময় আরও ভিডিও, তবে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।